বাংলার সর্বত্র একই আলোচনা চলছে, 26,000 চাকরি বাতিল। এই বাংলায় গত বছরে আমরা দেখেছি আর.জি. করের মতন মর্মান্তিক আর মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়েছিল আমাদেরই ঘরের একটি মেয়ে। স্বপ্ন নিয়ে ডাক্তার হয়েছিল মানুষের সেবা করবে বলে, তাকে দুনিয়া থেকে সরে যেতে হলো। সারা বাংলার হৃদয় কেঁদে উঠেছিল, প্রতিবাদে মুখর হয়েছিল। আজও তার বিচার পায়নি। ঠিক পরের বছর আমরা দেখতে পেলাম সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 যুবক যুবতীর চাকরি বাতিল। তারা কোথায় যাবে, তাদের কি হবে, কি তাদের ভবিষ্যৎ জানি না আমরা। দুটো কথা বলবো এখানটা, তাহলে এই বাংলার মানুষ ভেবে দেখুন, আমরা কি মামাটি মানুষের রাজত্বে বাস করছি না রাক্ষসদের রাজত্বে বাস করছি? অনুতাপ নেই, বেদনা নেই, অনুভূতি নেই, নিষ্ঠুর নির্মম এক সরকার। লক্ষণীয় তারা নিজেদের দোষকে স্বীকার করতে আজও পারছে না। সেই দোষকে স্বীকার না করে কখনো স্কুল সার্ভিস কমিশনকে অটোনমাস বডি বলে তার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে, কখনো আমি কিছু জানি না বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কখনো বলছে আমি আপনাদের সঙ্গে আছি বিপদে আপদে, আপনারা দুশ্চিন্তা করবেন না, মানসিক চাপ নেবেন না। বলতে বড় মজা লাগে, সহজ লাগে। যারা ভুগছে তারা জানে কোন নরক যন্ত্রণায় তারা কে ভুগছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি এতটুকু সততা থাকতো, নৈতিকতা থাকতো, তাহলে তিনি অন্তত পদত্যাগ করে তার সরকারের বিরুদ্ধে যে অপবাদ, যে অভিযোগ, তার নিরপেক্ষ তদন্তের জন্য নিজের সরকারকে নির্দেশ দিতেন। আপনি এসএসসি কে বলির বখরা বানানোর চেষ্টা করছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।